আচ্ছা দেখো, আগে বলো আজকে যে জিনিসগুলো করছি কম্পারেটিভলি ইজি না? ইয়েস, এগুলো ইজি। Yes, the comparative is. হ্যাঁ, সব থেকে সোজা টপিক। আচ্ছা, হেডিং দাও ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। এই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম তোমরা এর পরেও ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম, দেখো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম, এই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম আমরা শুধু এখন নয়, এরপরে ইঞ্জিনিয়ারিং এ গিয়েও এই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম করব। সেইটাই আমি তোমাদের একটু বুঝিয়ে দিই। ধরো আমার কাছে একটা রেজিস্ট্যান্স রয়েছে, আগে দেখো তারপরে এক্সাম্পল দিয়ে বোঝাবো। এখানে একটা ইএমএফ, ইন্টারনাল রেজিস্ট্যান্স স্মল আর, এই ঠিক এই আরটা চেঞ্জ করা যায়, এই আরটা চেঞ্জ করা যায়। যেহেতু আরটা চেঞ্জ করা যায়, তাহলে সেই জন্য এটা আর, সেই আর চেঞ্জ করলে আইও চেঞ্জ হবে, আই চেঞ্জ করলে আই স্কোয়ার আরও চেঞ্জ হবে, সেই অনুযায়ী পাওয়ার চেঞ্জ হবে। আমাদেরকে বার করতে বলেছে যে ম্যাক্সিমাম পাওয়ার কখন হবে। দেখো আমি যদি বলি, অ্যাকচুয়ালি এইটা আমার ব্যাটারি, দেখো এইটা আমার ব্যাটারি। আচ্ছা এবার কি করছি শোনো, আমি যদি বলি এখানে আই এর ভ্যালু কত, তাহলে হবে ই বাই আর প্লাস স্মল আর। তাহলে বলো পাওয়ারের ভ্যালু কত, আই স্কোয়ার আর, মানে এই রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে কতটা পাওয়ার ডিসিপেট হচ্ছে। এবার এখানে আই এর ভ্যালু যদি আমি বসিয়ে দিই, তাহলে যেটা আসবে ই স্কোয়ার আর বাই আর প্লাস আর হোল স্কোয়ার, রাইট? দেখো, রাইট? Yes, sir. আচ্ছা এবার একটা জিনিস শোনো, ভেবে দেখো, এই ওপরেও আর আছে, নিচেও আর আছে। যদি আমি এই আরটাকে চেঞ্জ করি, তাহলে এই পিটাও চেঞ্জ হবে। আমাকে বার করতে বলেছে কোন আরে গিয়ে এই পিটা ম্যাক্সিমাম হবে, কোন আরে গিয়ে পিটা ম্যাক্সিমাম হবে। তাহলে বলতো, যে আরে গিয়ে পিটা ম্যাক্সিমাম হবে, সেই আরে ডিপি বাই ডিআর জিরো হবে। বলো ডিপি বাই ডিআর জিরো হবে, রাইট? হ্যালো হ্যালো হ্যালো, বলো। আচ্ছা এবার ডিপি বা Yes, sir. ডিআর যদি জিরো হয়, তাহলে এইটাকে যদি আমরা আর এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, তাহলে এইটা আসছে ই স্কোয়ার আর প্লাস স্মল আর হোল স্কোয়ার মাইনাস টু ই স্কোয়ার আর আর প্লাস আর হোল কিউব ইকুয়াল টু জিরো। দেখো এইটা আসছে। Yes, sir. যদি Yes, sir. এইটা আসে, তাহলে তোমরা এখান থেকে আর এর ভ্যালু স্মল আর পাবে। এটার মানে কি? এটার মানে হচ্ছে এক্সটার্নাল সার্কিটে যে রেজিস্ট্যান্সটা জুড়ে আছে, সেই রেজিস্ট্যান্সটা যদি এই আর এর সাথে সমান হয়, তাহলেই ম্যাক্সিমাম পাওয়ার ডেলিভার্ড হবে। এইবার পি ম্যাক্স এর কথা যদি আমি বলি, তাহলে ভেবে দেখো, এই এক্সপ্রেশনে ক্যাপিটাল আর এর জায়গায় যদি স্মল আর বসিয়ে দিই, তাহলে কি এইটা আসে? দেখো তো আসে কিনা। হ্যালো, বলো এইটা Yes, আসে? sir. আচ্ছা এবার একটা জিনিস শোনো, তার মানে কি, যখন এই এক্সটার্নাল সার্কিটের আর আর ইন্টারনাল রেজিস্ট্যান্স এক হয়ে যায়, তখন ম্যাক্সিমাম পাওয়ার বেরিয়ে যায় কার মধ্যে দিয়ে? এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে, ঠিক? এইবার আমি যদি এইটাকে আউটপুট হিসেবে দেখি, আউটপুট, এইটাকে এইটাকে আউটপুট হিসেবে দেখি, তাহলে এবার আমি তোমাকে বলতে পারি যে ইনপুটে কত পাওয়ার ঢুকছে, মানে ইনপুট পাওয়ার পি ইনপুট। বলো পি ইনপুট, ওহো পি নট কেন লিখেছি, পি ইনপুটে কত পাওয়ার ঢুকছে? দেখো পাওয়ার ঢুকছে ই ইন্টু আই। দেখো এখান থেকে যদি কারেন্ট ই হয় আর এখান থেকে যদি কারেন্ট আই যায়, এইবার এই আই এর ভ্যালু কি? আই এর ভ্যালু ই ইন্টু ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। দেখো ক্যাপিটাল আর স্মল আর, আর আমি ক্যাপিটাল আর ইকুয়াল টু স্মল আর পেয়েছি, তার মানে কি ই ইন্টু টু আর, তাই না? বুঝতে পারছো? এবার বলো তো আমি Yes.
এই পি ম্যাক্সটা সেটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে বেরিয়ে যাচ্ছে, সেইটা আউটপুট না? সেইটা আউটপুট না? তাহলে আমি যদি এফিসিয়েন্সির কথা বলি, তাহলে এফিসিয়েন্সি মানে কি? আউটপুট বাই ইনপুট। করে দেখো তো 50% আসছে কিনা, করে দেখো তো 50% আসছে কিনা। আসছে? হ্যালো, করে দেখো তো 50% আসছে কিনা। হ্যাঁ স্যার। এটার মানে কি? এটার মানে হচ্ছে, দেখো এটার মানে হচ্ছে যখন ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট দিয়ে যাবে, তখন ওই সার্কিটের এফিসিয়েন্সি হবে 50%। 50% এফিসিয়েন্সি কি ভালো না খারাপ? খারাপ। কারেক্ট। তার মানে এইখানে আমাদের কিছু জিনিস একটু পরে জানতে হবে, জানাচ্ছি আমি, এক্সাম্পল নিয়ে করাবো, ডোন্ট ওয়ারি। তার আগে তোমরা এই প্রবলেমটা একবার ট্রাই করো তো। এই প্রবলেমটা একবার ট্রাই করো। দেখো প্রবলেমটা কি বলেছে শোনো। প্রবলেমটা বলেছে এইখানে এক্স এর ভ্যালু কত হলে ম্যাক্সিমাম, দেখো এক্স এর ভ্যালু কত হলে, দেখো দেখো এক্স এর ভ্যালু কত হলে, হ্যাঁ বুঝতে পেরেছো প্রবলেমটা? এক্স এর ভ্যালু কত হলে ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেট হবে। প্রবলেমটা ইজি। দেখো আমরা এখানে কি করেছিলাম, এক্সটার্নাল সার্কিটে যে রেজিস্ট্যান্সটা থাকবে সেটা কার সাথে সমান হতে হবে বলো? বলো কার সাথে সমান হতে হবে বলো? হ্যালো, বলো। ইন্টারনালে যে থাকবে। ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য ব্যাটারি। Yes, এবার ma'am. বলো, এইটা তো ব্যাটারি, এইখান থেকে এইটুকু, তাই না? চার তার কত রেজিস্ট্যান্স? 4 ওহম, তাই না? তাহলে বলো তো, এখন এখন দেখো এইটুকু, দেখো এইটুকু, এইটুকু, এইটুকু পি ম্যাক্স। বলো পি ম্যাক্স কি হবে? বলো বলো পি ম্যাক্স কি হবে? পি ম্যাক্স কখন হবে? যখন এই মানে ব্যাটারি বাদে যে সার্কিটটা তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 4 ওহম হবে, তাই না? বলো। তাহলে বলো তো এক্স এর ভ্যালু কত আসছে? এক্স এর ভ্যালু দেখো 3 আসবে। Yes, sir. 3 years. দেখো এক্স এর ভ্যালু 3 আসবে কেন? এই 3 আর 6 মিলে 2 হবে, 2 আর 2 মিলে 4 হবে, কারণ আমার এই ইসের মধ্যে 4 ওহম রেজিস্ট্যান্স দরকার। ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেট হবে এই এক্সটার্নাল সার্কিট দিয়ে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো, হ্যালো, বলো বুঝতে পেরেছো? Yes, sir. আচ্ছা, এইবার আমি তোমাদের 3টে সার্কিট নিয়ে একটা অ্যানালিসিস করাবো। এইটা 1 নাম্বার সার্কিট, এইটা 2 নাম্বার সার্কিট, এইটা 3 নাম্বার সার্কিট। মন দিয়ে শোনো। 1 নাম্বার সার্কিটে এই যে ওয়াইড দিয়ে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 10 ভোল্ট 2 ওহম, আর 0.5 ওহম হচ্ছে এখানে রেজিস্ট্যান্স। সিমিলারলি 10 ভোল্ট 2 ওহম, 2 ওহম রেজিস্ট্যান্স, 10 ভোল্ট 2 ওহম, 8 ওহম রেজিস্ট্যান্স। এই এক্সটার্নাল সার্কিটে আমরা রেজিস্ট্যান্স গুলো, দেখো এক্সটার্নাল সার্কিটে আমরা রেজিস্ট্যান্স গুলো চেঞ্জ করেছি, 0.5 2 8 এইরকম চেঞ্জ করেছি, ঠিক? এবার তোমরা আমাকে এক একটা করে বলবে। আমরা তাহলে বলতো এখানে কত কারেন্ট ফ্লো হবে ফার্স্ট সার্কিটে? 10 ডিভাইডেড বাই 2 ওহম প্লাস 0.5 ওহম, মানে 4 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হবে। হ্যালো, দেখো তো। হ্যালো, বলো। হ্যালো,
Yes, sir. বলো তো পরেরটায় কত ওহম কারেন্ট ফ্লো হবে? 2.5. তারপরেরটায় 1. রাইট। এবার আমি তিনটে জিনিস করব, তোমরা সবাই আমার সাথে সাথে করবে। একটা হচ্ছে আউটপুট পাওয়ার, আর একটা হচ্ছে ইনপুট পাওয়ার, আর একটা হচ্ছে এফিসিয়েন্সি। দেখো দেখো এবার আউটপুট পাওয়ার বলতে আমরা কোথাকার পাওয়ার বলছি বলতো? যে পাওয়ারটা এই আউটপুট দিয়ে বেরিয়ে যাচ্ছে, এই 0.5 ওহম মানে এক্সটার্নাল রেজিস্ট্যান্স দিয়ে বেরিয়ে যাচ্ছে, সেইটাকে আমি বলছি দেখো পাওয়ার রেজিস্ট্যান্স। আর ইনপুট পাওয়ার মানে যে পাওয়ারটা ব্যাটারি দিচ্ছে, তাহলে আমি বলছি পাওয়ার অফ ব্যাটারি। এবার আমাদের এক একটা করে ক্যালকুলেট করতে হবে। বলতো এইখানে এখান দিয়ে কত বেরিয়ে যাচ্ছে? এখান দিয়ে এইটা, এই সার্কিটটায় সার্কিট 1, সার্কিট 2, সার্কিট 3। সার্কিট পি আর এর কি ফর্মুলা হওয়ার কথা? আই স্কোয়ার আর। আর এইটার কি ফর্মুলা হওয়ার কথা? ই ইন্টু আই। এবার তোমরা আমাকে বলতো এখানে আই স্কোয়ার আর করলে কত হয়? সব ওয়াটে, সব ওয়াটে। এভরিবডি ক্যালকুলেট করো। এভরিবডি ক্যালকুলেট করো, সব ওয়াটে। এই আই স্কোয়ার আর করলে কত হয় এই ফার্স্ট সার্কিটে? হ্যালো, ফার্স্ট সার্কিটে আই স্কোয়ার আর করলে কত হয়? Sir, হ্যালো, 8 watt. বলো বলো বলো। 8 watt. রাইট। তারপরেরটায় আমি করব না, 12.5। তারপরেরটায় 8। So the port 8. Yes, the তোমরা ট্রাই করো, আমি করব না। আচ্ছা এবার দেখো ই ইন্টু আই হবে পাওয়ার ইনপুট যেটা ব্যাটারি দিয়েছে, এখানে করলে কত হচ্ছে বলো? into I. এখানে আসছে 40। সরি 40। ভেরি গুড। তারপরেরটায়? তারপরটা আসছে 25। তারপরেরটায়? তারপরটা 10। এবার বলো তো এটাই এফিসিয়েন্সি কত? এফিসিয়েন্সি 20%। হ্যাঁ, 8/40। এটায়? এটা 50%। এটায়? ওটা 80%। রাইট। এইবার একটা জিনিস দেখো, আমরা যে এই রেজিস্ট্যান্স গুলো নিয়েছি, সেই রেজিস্ট্যান্সের এইখানটাতে ম্যাক্সিমাম কি আসছে? এইখানটাতে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি আসছে। কি বললাম? এইখানটাতে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি আসছে, ঠিক? আচ্ছা, এইখানটাতে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি আসছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু এইখানটাতেই কি ম্যাক্সিমাম তোমার এনার্জি পাচ্ছি? মানে রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে ম্যাক্সিমাম এনার্জি, ম্যাক্সিমাম এনার্জি Yes, রেজিস্ট্যান্সের sir. থ্রু দিয়ে এইটা দিয়ে না? তার মানে ভেবে দেখো, ম্যাক্সিমাম এনার্জি or maximum power does not imply maximum efficiency. আগে বলো এটা বুঝতে পেরেছো কিনা? ম্যাক্সিমাম এনার্জি or maximum power does not imply কি imply করে বলো? Maximum efficiency. তোমরা কি আমার কথা বুঝতে পারলে? তাহলে তো obvious স্ট্যান্ডার্ড ডিভিশন আছে। ঠিক, ভেরি গুড। Sir, এর আগের অঙ্কটা একবার দেখাবেন? কোন অঙ্কটা? Sir, এর উপরেরটা একটু please. এইটা? হ্যাঁ স্যার, ঠিক আছে। ও হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে। আচ্ছা দেখো এটা কি বুঝতে পারছো কিনা? ঠিক। আচ্ছা, যদি এইটা বুঝতে পারো তাহলে এইবার আমরা একটা গ্রাফ ড্র করার চেষ্টা করছি। কার কার মধ্যে? একটা হচ্ছে পাওয়ার ভার্সেস রেজিস্ট্যান্স, আর একটা হচ্ছে এফিসিয়েন্সি ভার্সেস রেজিস্ট্যান্স। একটা জিনিস দেখো, রেজিস্ট্যান্স যখন কম, কত 0.5, তখন পাওয়ার কম। আবার রেজিস্ট্যান্স যখন বেশি তখনও পাওয়ার কম। কিন্তু রেজিস্ট্যান্স যখন এইটার সাথে এইটা মিলে যাচ্ছে তখন পাওয়ারটা ম্যাক্সিমাম। তার মানে আবার পাওয়ারের যে ফর্মুলা, এই যে পাওয়ারের যে ফর্মুলা পি এর সাথে, দেখো পি এর সাথে আর যেটা আর, এইটা প্যারাবোলিক। দেখো উল্টো প্যারাবোলিক। তাহলে আমরা যদি গ্রাফ ড্র করি এইটা এইরকম হয়। আচ্ছা
আমরা এটা এর তলায় ড্র করবো, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এর তলায় ড্র করবো যাতে বুঝতে সুবিধা হয়। ওহো, ঠিক আছে। দেখো বলতো, যখন রেজিস্ট্যান্স কম তখন পাওয়ার কম, তাই তো? তাহলে আমাদের যে গ্রাফটা আসার কথা সেটা এইরকম আসার কথা। এইখানে স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর, এবং এইখানে স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর। এবার একটা জিনিস দেখো, আমরা যদি এফিসিয়েন্সির কথা বলি, চেক করে দেখো, যত রেজিস্ট্যান্স বাড়িয়েছি তত এফিসিয়েন্সি বেড়েছে। বুঝতে পারছো? যত রেজিস্ট্যান্স বাড়িয়েছি তত এফিসিয়েন্সি বেড়েছে, বেড়েছে না? এই যে, বুঝতে পারছো? তাহলে এফিসিয়েন্সিটা এইভাবে বাড়ে। সরি, এইখানে এটা 50% আর এখানে এটা 100%। আগে বলো এইটা আমরা বুঝতে পেরেছি কিনা? হ্যালো, বলো এইটা আমরা বুঝতে পেরেছি কিনা? Yes, sir. ওকে, ফাইন। যদি এইটা আমরা বুঝতে পারি তাহলে হুম, এবার আমরা যেটা করব সেটার নাম হচ্ছে স্পেসিফিকেশন অফ এ বাল্ব। দেখো, স্পেসিফিকেশন অফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস। আচ্ছা, দেখো এখান থেকে জাস্ট আমরা প্রবলেম করব। থিওরি তেমন কিছু নেই, ছোট ছোট প্রবলেম, কি করলে কি হয়, কি না করলে কি হয়, এইসব নিয়ে প্রবলেম। ঠিক আছে, দেখো এইসব নিয়ে প্রবলেম। আচ্ছা, দেখো খুব ইজি কনসেপ্ট। এবারে আমরা যদি দোকান থেকে বাল্ব কিনি, দেখো আমরা যদি দোকান থেকে একটা বাল্ব কিনি, দেখো একটা দোকান থেকে বাল্ব কিনি, এই বাল্বটা 100 ওয়াট 220 ভোল্ট লেখা থাকে। এটা মানে কি? এটার মানে হচ্ছে, এখানে আমি বলতে পারি পাওয়ার মানে হচ্ছে ভোল্টেজ ইনটু কারেন্ট। তার মানে পাওয়ার ইকুয়াল টু ভোল্টেজ ইনটু কারেন্ট। তার মানে কারেন্ট ইকুয়াল টু পাওয়ার বাই ভোল্টেজ। আবার পাওয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, তাহলে আর ইকুয়াল টু ভি স্কোয়ার বাই টি। তাহলে বলো তো এইখানে কি কি দেওয়া আছে? পাওয়ার দেওয়া আছে, বলো, আর কি দেওয়া আছে? ভোল্টেজ দেওয়া আছে। Yes. তার মানে এই ইকুয়েশন থেকে কারেন্টের ভ্যালু যদি আমি বার করি, তাহলে দেখো তো 5/11 অ্যাম্পিয়ার আসছে কিনা। আর রেজিস্ট্যান্স কত আসছে? 484 ওহম আসছে কিনা, এই ফর্মুলায় বসিয়ে। বলো ফর্মুলায় বসিয়ে।
Yes, sir. এটাই আসছে। রাইট। এবার শোনো, একটা বাল্ব যখন কিনতে চাই এইটুকু আমার দেওয়া থাকে, এইটুকু দেওয়ার মানে কি বলতো? এইটুকু দেওয়ার মানে হচ্ছে এর সাথে আমরা এই দুটো আলাদা মানে এই দুটো সাইলেন্টলি দিয়ে দিই। কারণ 5/11 অ্যাম্পিয়ার আর 484, মানে আমরা যে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেসটা কিনেছি তার রেজিস্ট্যান্স কত বলো? 484। আর কারেন্ট ইকুয়াল টু 5/11, এটা মানে কি? কারেন্ট ইকুয়াল টু 5/11 এটা মানে কি? ওর মধ্যে দিয়ে 5/11 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট ফ্লো হবে না। যদি 5/11 অ্যাম্পিয়ারের কারেন্ট 5/11 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট ফ্লো হয় তাহলে তাহলে বুঝে যাবে। বলো ও ফিলামেন্টটা কেটে যাবে বা এটা নষ্ট হয়ে যাবে। এই হচ্ছে কনসেপ্ট, ঠিক? বলো এই হচ্ছে কনসেপ্ট। এবার আমি কি করছি শোনো, দুটো প্রবলেম দেবো, এই দুটো প্রবলেম আমাদের করতে হবে। দুটো প্রবলেম। একটা বাল্ব আছে, এই বাল্বটা আমরা দেখো ইন্ডিয়াতে কিনেছি, ভ্যালু হচ্ছে 100 ওয়াট 220 ভোল্ট। কি বললাম? 100 ওয়াট 220 ভোল্ট, রাইট? এবার এইটা আমরা ইউএসএ তে নিয়ে গেছি। এবার ইউএসএ তে ভোল্টেজ লেভেল হচ্ছে 110 ভোল্ট, মানে ওখানে গিয়ে আমি যদি আমার এই বাল্বটাকে একটা প্লাগের মধ্যে লাগাই তাহলে সেখানে 110 ভোল্ট আসবে। তাহলে কি হবে? বাল্বটা জ্বলবে না কাট কেটে যাবে, না জ্বলবে কম পাওয়ার মানে কম আলো দেবে না বেশি আলো দেবে, কি হবে বলতে পারবে? আমার মনে হচ্ছে 12টা কেটে যাবে। না মনে হলে তো হবে না ডিয়ার, এটা তো করতে হবে। করো করো, ট্রাই করো। বলো বলো বলো, বাল্বটা কি হবে? বাল্বটা আচ্ছা, জ্বলবে, নিভে, কেটে যাবে, কি হবে? স্যার কেটে যাবে। না, দেখো মন দিয়ে শোনো। আগে বলো, তুমি যখন বাল্বটা কিনেছো ইন্ডিয়াতে কিনেছো, তাহলে বলো তো এই যে এই স্পেসিফিকেশন এই স্পেসিফিকেশন সেম না? তাহলে এর রেজিস্ট্যান্স কত বেরিয়েছিল? 484 রেজিস্ট্যান্স বেরিয়েছিল। হ্যালো, ইয়েস স্যার। এই 484 রেজিস্ট্যান্স এইটা কি মানে এইটা মানে রেজিস্ট্যান্সটা কি বেরিয়েছিল বলো তো? রেজিস্ট্যান্সটা এইটা বেরিয়েছিল না? এই যে ভি স্কয়ার মানে 200 স্কয়ার বলো বাই 20 স্কয়ার বাই 100। 200 স্কয়ার বাই 220, তো সরি 220 স্কয়ার বাই 100। শাবাশ। এবার বলো এই বাল্বটার এই রেজিস্ট্যান্সটা কি চেঞ্জ হয়? কেন? রেজিস্ট্যান্সটা না ভোল্টেজের উপর ডিপেন্ড করে না কারেন্টের উপর ডিপেন্ড করে, ওটা তো ডাইমেনশনের উপর ডিপেন্ড করে। এবার তুমি সেই রেজিস্ট্যান্সটা বেসিক্যালি সেই রেজিস্ট্যান্সটা নিয়ে তুমি ইউএসএ তে গেছো, তাহলে ওখানে গিয়ে পাওয়ারের ভ্যালু কি হওয়ার কথা? ভি স্কোয়ার বাই আর। এখানে ভি কত? 110 স্কোয়ার। আর আর কত? আর হচ্ছে এইটা 220 স্কোয়ার বাই 100। চেক করে দেখো তো 25 আসছে কিনা। ইয়েস স্যার আসছে। যদি 25 আসে তার মানে এখন বাল্বটার পাওয়ার হচ্ছে 25 ওয়াট, মানে বাল্বটা এখন ডিমড হয়ে জ্বলবে। কি বললাম? বাল্বটা এখন ডিমড হয়ে জ্বলবে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? ইয়েস স্যার। রাইট? হ্যালো, বলো বুঝতে পেরেছো? আচ্ছা, ইয়েস স্যার। এই প্রবলেমটা বলো তো কি হবে? একটা 100 ওয়াটের বাল্ব 110 ভোল্ট ইউএসএ থেকে ইন্ডিয়াতে নিয়ে গেছি, ইউএসএ থেকে ইন্ডিয়াতে নিয়ে গেছি। যেখানে 220 ভোল্টে কাজ করে, যেখানে 220 ভোল্টে কাজ করে। তাহলে কি করা যায় বলো তো? আচ্ছা, এখানে রেজিস্ট্যান্স কত ছিল? 121। আর কারেন্ট কত ছিল? ঠিক, আচ্ছা। তুমি যখন ইউএসএ তে নিয়ে গেছো তখন ভি ইকুয়াল টু আইআর না? এই ইন্ডিয়াতে নিয়ে এসছো, ভি কত? 220।
আই আর এর তাহলে ভ্যালু স্যার বার কেটে যাবে, তাহলে বার কেটে কেন যাবে। কেন কেন কারণ না তাহলে পাওয়ার আছে 400 ওয়াট, আই আসছে 400/220, যেটা 10/11 থেকে বড়। তাই আসছে না? 2 অ্যাম্পিয়ার আসছে না, দেখো তো। হুম। হ্যালো, ইয়েস ওটাই আছে। এই দেখো তো এটা আসছে কিনা কারেন্ট। আরে ভি ইকুয়াল না টু স্যার এটা না স্যার, ওটা তো না, আমাদের তো আসছে 20/11। 20/11। হ্যাঁ আচ্ছা, হতে পারে আই এর ভ্যালু। আচ্ছা কেন দেখো, 2 ইয়েস 200/, 20/11 আসছে। হ্যাঁ ইয়েস এবার বলো বাল্বের মধ্যে দিয়ে ম্যাক্সিমাম কত কারেন্ট যেতে পারতো? 10 হয়ে গেল। যাচ্ছে কত? 20, তাহলে তো বার কাটবে। রাইট। বাকিরা কি বুঝতে পারছো? সৃঞ্জয় বলো, বুঝতে হ্যাঁ পারছো? হ্যালো, বুঝতে পারছো? এই ধরনের স্যার। প্রবলেম কিন্তু WBJEE তে দেবে। মেনে এখান থেকে খুব একটা প্রবলেম দেয় না, এখান থেকে WBJEE তে আমাদের কোয়েশ্চেন দেয়। আচ্ছা, এই প্রবলেমটা দেখো। তিনটে বাল্ব আছে, এই তিনটে বাল্বকে সিরিজে জোড়া হয়েছে। তিনটে বাল্বের রেটিং গুলো দেখো, তিনটে বাল্বকে সিরিজে জোড়া হয়েছে। আমাকে সিরিজে কিভাবে জোড়া হয়েছে দেখো, আমাকে বার বার করতে বলেছে কোন বাল্বটা মানে ম্যাক্সিমাম গ্লো করবে। কোন বাল্বটা ম্যাক্সিমাম গ্লো করবে? কি করে করা যায় বলো তো? এখন এই ধরনের প্রবলেম হবে, খুব ইজি ইজি প্রবলেম। দেখো, ইয়েস 1 মিনিট দেন বলে। কি করা যায় বলো তো, কি করে করব? প্রত্যেকটা রেজিস্ট্যান্স বার করে কারেন্ট বার করবো আগে। দেখো, ও ঠিকই বলেছে। আমি প্রথমটা রেজিস্ট্যান্স বলছি R1, R2, R3। তোমরা আমাকে বলো তো, এই ভ্যালু থেকে কার রেজিস্ট্যান্স সব থেকে বেশি? এই ভ্যালু R3, বলো। R3। আচ্ছা, এখান দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে আই, সিরিজে আছে। বলো, সিরিজে আছে। কারেন্ট যদি আই ফ্লো হয়, আমি সবার সাথে যদি আই স্কোয়ার গুণ করে দিই, সবার সাথে যদি আই স্কোয়ার গুণ করে দিই, তাহলে বলো তো এইটা কি? এইটা ওই বাল্বের মধ্যে দিয়ে পাওয়ার কনজিউম না? তাহলে সবচেয়ে বলো তো। বড় লো করবে। রাইট, তার মানে বলো তো এই তিনটের মধ্যে থার্ড বাল্বে ম্যাক্সিমাম পাওয়ার কনজিউম হবে না? দেখো, হ্যালো, তাহলে কে সব ইয়েস থেকে স্যার, বেশি গ্লো করবে? R3। বুঝতে পারছো? ইয়েস। এই সবাই বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা। বলতো, সেম তিনটে বাল্বকে যদি আমি এইরকম প্যারালালে যোগ করি, তাহলে 1, তাহলে 1টা সব থেকে রাইট 1। কেন? কারণ না ভি স্কয়ার বাই পি নিচে সবার জন্য সেম, তা আর যার কম সে ভি জ্বলবে। আচ্ছা, এই ও কি বললো বুঝতে পারলে? দেখো, আমরা রেজিস্ট্যান্স সব থেকে বেশি পেয়েছি এর রেজিস্ট্যান্স R3 ম্যাক্সিমাম আর R1 মিনিমাম। ঠিক, এদের দুজনের মধ্যে কি সেম? ভোল্টেজ সেম না? হ্যালো, এদের দুজনের মধ্যে কি সেম ডিয়ার? বলো, ভোল্টেজ সেম। ভোল্টেজ সেম, ইয়েস। তাহলে বলো তো, ভোল্টেজ সেম হলে দেখো R3
গ্রেটার দ্যান R2 গ্রেটার দ্যান R1। Yes, sir. এবার ভোল্টেজ সেম হলে আমরা পাওয়ার কি বলতে পারি? P1, সরি বলো P3, P2, P1। বলো পাওয়ার কত বলতে পারি? V স্কোয়ার বাই R3, Yes, sir. এটা V স্কোয়ার বাই R2, এটা V স্কোয়ার বাই R1। এবার বলো যার রেজিস্ট্যান্স কম তার পাওয়ার বেশি না? দেখো বুঝতে পারছো কিনা, Yes, sir. কারণ ভি গুলো সেম। তার মানে এখন কে গ্লো করবে? P1 ম্যাক্সিমাম গ্লো করবে। 1. Yes, sir. বুঝতে পারছো? এই যে এটা, হ্যালো হ্যাঁ হ্যালো, Yes. আগে বলো এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি কিনা? বলো এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি কিনা? Yes. আচ্ছা, এই ধরনের প্রবলেম আসবে। দাঁড়াও এখান থেকে একটা মিনিট। এই প্রবলেমটা একটু দেখো। আমি এই প্রবলেম গুলো করানোর খুব একটা পক্ষপাতী নই। দেখো ভালো করে দেখো, দুটো বাল্ব আছে। হ্যালো, দুটো বাল্ব আছে, রাইট? এখানে একটা ভি এর সাথে যোগ করা হয়েছে। এই বাল্বের স্পেসিফিকেশন V0 P01, এই বাল্বের স্পেসিফিকেশন V0 P02। ঠিক? অ্যাকচুয়ালি বাল্বের স্পেসিফিকেশন মানে বাল্ব তো বেসিক্যালি এরকম রেজিস্ট্যান্স দিয়ে আমরা রিপ্লেস করতে পারি কি পারি না? যে এখানে P01 আর এখানে P02 এই এনার্জি কনজিউম করছে, কি তাই না বলো? কি তাই না বলো? হ্যালো, Yes, sir. আচ্ছা এবার বলো, মন দিয়ে শুনবে। তার মানে এর রেজিস্ট্যান্স যদি R1 হয়, এর রেজিস্ট্যান্স যদি R2 হয়, এখানে যদি I কারেন্ট ফ্লো হয়, তাহলে I এর ভ্যালু বলতে পারি V বাই R1 প্লাস R2, বলতে পারি না? Yes, হ্যালো, sir. বলতে বলো। আচ্ছা এবার দেখো, এবার তার মানে এইখানে কারেন্ট ফ্লো হচ্ছে I। আচ্ছা বলো তো টোটাল কত পাওয়ার কনজিউম করছে? টোটাল পাওয়ার হুম। VI. না, টোটাল পাওয়ার এই বাল্ব দুটো কত কনজিউম করছে? টোটাল পাওয়ার 2 VI. না না না, বুঝতে পারছো না, দাঁড়াও একটা মিনিট। আমি কি করেছি, কারেন্ট ওখান দিয়ে ফ্লো করাচ্ছি। I square ও R1 না plus না I না, square R2. দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখো দেখো দেখো, আমার বলার বক্তব্য টোটাল পাওয়ার কত কনজিউম করছে? P1 প্লাস P2। আমি কিন্তু 01 লিখিনি বা 02 লিখিনি। 01 বা 02 এগুলো হচ্ছে রেটিং, ওর কাছে লেখা আছে। কিন্তু এখন যদি আমি এখানে বলি R1 আর R2, তাহলে এইটা হবে I স্কোয়ার R1 প্লাস I স্কোয়ার R2। এবার I কত? এই যে দেখো I কত, এই যে, তাই না? তাহলে বলো তো এইটা বেসিক্যালি I স্কোয়ার R1 প্লাস R2, তাহলে সেইটা কি হচ্ছে V স্কোয়ার, বলো, বা V স্কোয়ার ইন্টু বলো R1 প্লাস R2। দেখো তো, Yes, sir. না ভুল লিখলাম, V This স্কোয়ার is by. বাই বাই R1 প্লাস R2। ঠিক? আচ্ছা এইবার Yes. ইম্পর্টেন্ট, বলো তো R1 এর মানে কি? R1 এর R1 এর, এর value হ্যাঁ, V0 square P01 by বাই V0 স্কোয়ার, উল্টো লিখলাম, উল্টো যেটা। V0 স্কোয়ার বাই P01, বলো Yes. লিখ। আচ্ছা এবার দেখো তো, আমি এইখানে আমি বসিয়ে দিচ্ছি এখানটায় V স্কোয়ার 1 বাই R1 এর জায়গায় কত বসালাম বলো? বলো V0 স্কোয়ার বাই P01। P01. হ্যাঁ, এটা মানে V0 স্কোয়ার বাই P0, P02.
রাইট? এইটা হচ্ছে দেখো টোটাল পাওয়ার কনজিউমড, তাই না? yes sir, yes sir. এইটা কি বলতো ভিটা? ভিটা কি? Voltage of the circuit. সাপ্লাই ভোল্টেজ, এই যেটা। Yes. আর এই ভিনটটা কি? এই ভিনটটা হচ্ছে বাল্বের গায়ে যে রেটিংটা লেখা থাকে, ঠিক? যদি আমি বলি ভি ইকুয়াল টু ভি নট, মানে যা রেটিং আছে সেই রেটিং এই আমরা চালাচ্ছি, তাহলে এখান থেকে এইটা কেটে যাচ্ছে। দেখো তো তাহলে পি কি এইটা আসছে? Yes. দেখো তো ওখান থেকে এইটা লিখতে পারি। Yes sir. এটার কি সিগনিফিকেন্স? এটা সিগনিফিকেন্স হচ্ছে, Power parallel. বলো পাওয়ার, Series of parallel. হ্যাঁ পাওয়ার যদি এই দুটো বাল্ব যদি সিরিজে থাকে তাহলে টোটাল পাওয়ার যে কনজিউম করে সেই পাওয়ারটা এইভাবে ডিনোট করা যায়। যদি রেটিং ভোল্টেজ, যত রেটিং এ ওটা বাল্বটা রয়েছে রেটিং আর সাপ্লাই ভোল্টেজ সেম হয় তাহলেই কি, তাই না? বলো, বুঝতে পারছো? Yes sir. এবার বলো তো সেম ভাবে আমি এখান থেকে নিয়ে চলে আসছি আমার অত, তোমরা নিজেরাই করবে। বলো এখানে পাওয়ার ইয়ে বাল্ব গুলো কিসে আছে? বলো বাল্ব কিসে আছে? Parallel. আচ্ছা আচ্ছা, দাঁড়াও, এখানে একটা কথা আমার একটু বলার আছে। ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ বলো তো এবারে এখানে প্যারালালে আছে, কি করা যায়? বলো 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 কি করা যায়? এখানে P equal to PO1 plus PO2 হবে। রাইট, সেম না, এখানে দেখো যে পাওয়ার হবে সেটা P1 প্লাস P2 হবে। এবার দেখো এইখানে ভোল্টেজ V হলে এখানে 0, এখানে V, এখানেও 0, এখানে V, তাহলে ফার্স্ট এরটার জন্য যদি আমি বলি তাহলে ভি স্কোয়ার বাই R1, সেকেন্ড এরটার জন্য ভি স্কোয়ার বাই R2। দেখো, বুঝতে পারছো? হ্যালো, Yes sir. এই যে ফার্স্ট এরটার জন্য Equal to B square by R equivalent. না, এইবার দেখো আবার সেম ভাবে আমরা এখান থেকে এই R1 কত পেয়েছিলাম? দেখো ভি স্কোয়ার বাই P01 না, তাহলে এখানে লিখছি ভি স্কোয়ার বাই ভি নট স্কোয়ার বাই P01 প্লাস ভি স্কোয়ার বাই ভি নট স্কোয়ার বাই P02, রাইট? তাহলে এখান থেকে দেখো তো P01 প্লাস P02 আসে না? ইফ ভি ইকুয়াল টু ভি নট। হ্যালো, Yes sir. এই তোমরা কি এটা বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ স্যার। Yes sir. কি বুঝতে পারছো? Yes sir. আচ্ছা, তোমরা আমাকে এইখানে যে দুটো সেন্টেন্স বলছি এই দুটো সেন্টেন্স একটু প্রুফ করতে পারবে? দেখো দেখো, বাল্ব উইথ মোর পাওয়ার রেটিং will consume less power যখন সিরিজে। এটা হচ্ছে 1 নাম্বার। সেম ভাবে বাল্ব উইথ মোর পাওয়ার রেটিং উইল কনজিউম মোর পাওয়ার যখন প্যারালাল। এই দুটো সেন্টেন্স লিখেছি, এই দুটো ট্রু না ফলস একটু বলো তো, দেখি তো এই দুটো ট্রু না ফলস একটু বলো তো। তোমরা এর যাবতীয় কনসেপ্ট অলরেডি করে এসছো, আর এই এক্সাম্পলটাই দেখো না, এই এক্সাম্পলটাই এই এক্সাম্পলটাই এই এক্সাম্পলটাই দেখো না, এই যে এই এক্সাম্পলটা আর এই এক্সাম্পলটা। স্যার দুটোই ট্রু হবে? কেন?
ইয়েস, দুটো ট্রু, একদম হ্যাঁ রাইট। দুটো একটু হবে, কেন তাহলে তো বোঝা যাচ্ছে। না, কেন বোঝা যাচ্ছে? আরে এই এক্সাম্পলটাই আমরা এই দুটো করে এসেছি না। এই যে কি বললাম আমি, বলো। এই যে এইটা প্রথমে যখন সিরিজে ছিল, বাল্ব উইথ মোর পাওয়ার রেটিং, পাওয়ার রেটিং বাল্বের কার, এটার মোর পাওয়ার রেটিং, ঠিক? হ্যালো, সে দেখো মিনিমাম পাওয়ার কনজিউম করছে। এই যে দেখো, এই যে মিনিমাম না, আই স্কোয়ার আর আর ওয়ানটা মিনিমাম না এটা? হ্যালো, এই বুঝতে পারছো? হ্যালো, এই এক্সাম্পলটা দেখো, তোমরা শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যালো, স্যার। তো সেম ভাবে এইটা প্যারালালে করেছিলাম না? তো এইখানে এইটা মোর পাওয়ার রেটিং, প্যারালালে যখন হবে সে তখন ম্যাক্সিমাম পাওয়ার কনজিউম করছে। তাহলে দুটোই ট্রু কি বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। বলো, দুটোই ট্রু কি বুঝতে পেরেছি? হ্যালো, আচ্ছা। এবার একটা জিনিস দেখো, এই প্রবলেমটা দেখো, এই প্রবলেমটা আমার দুটো বাল্ব আছে, 220 ভোল্ট 100 ওয়াট, 220 ভোল্ট 50 ওয়াট, রাইট? এই দুটোকে আমি একটা 440 ভোল্টের অ্যাক্রসে লাগিয়েছি, তাহলে কোনটা গ্লো করবে? অফকোর্স টু 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 হবে, টু না, মানে ওয়ান 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 ওয়ান, এটা বল। আর টুটা কি হবে? প্যারাল প্যারাল গো করবে। কি বুঝতে পারলাম না, কি প্যারালালে গ্লো করবে? না স্যার, টু গ্লো করবে ইন সিরিজ আর ওয়ান গ্লো করবে ইন প্যারাল। তোমার কথাই আমি বুঝতে পারছি না ভাই। টু গ্লো করবেন সিরিজ মানে? কোয়েশ্চেনটাই তো তুমি বাল্ব বাল্ব তুমি কোয়েশ্চেনটাই বোঝোনি। স্যার বাল্ব টুটা তো বেশি গ্লো করে। কি কোয়েশ্চেনটা বলা হয়েছে বুঝতে পেরেছো? এই দুটো যদি আমি সিরিজে লাগাই তাহলে কোনটা বেশি গ্লো করবে? স্যার টু। না, এটা টু, না, ওয়ান ওয়ান ওয়ান। না, কেউই গ্লো করবে না। কেন কেউই গ্লো করবে না? কেন দেখো ভালো করে। এই রেটিং থেকে বলো তো আর ওয়ান এর ভ্যালু কত আসছে? আচ্ছা, আর ওয়ান আর আর টুর ভ্যালু কত আসছে? কে বড় আগে বলো, কে বড় আগে বলো। আর টু বড়। সিরিজে কারেন্ট ফ্লো হচ্ছে, ইয়েস স্যার। তাহলে এখানে যদি আমি আই দিয়ে গুণ করে দিই, তাহলে এইটা ভি ওয়ান, এইটা ভি টু, এইটা ভি ওয়ান, এইটা ভি টু, বলতো ভি ওয়ান ইয়েস স্যার। প্লাস ভি টু কত? তাই তো, এর মধ্যে কে বড়? ভি ওয়ান বড় না ভি টু বড়? এর মধ্যে ভি ওয়ান বড় না ভি টু বড়? ভি টু বড় না? দুটোই। এটা বড়, এটা বড়। আরে দেখ, আই আর ওয়ান লেস দ্যান ইকুয়াল টু আই টু আর টু, তাহলে এখানে যদি রেজিস্ট্যান্স আর ওয়ান হয়, এখানে যদি রেজিস্ট্যান্স আর টু হয়, এর মধ্যে যদি কারেন্ট আই ফ্লো হয়, তাহলে আই আর ওয়ান এর থেকে আই আর টু বেশি না? তাহলে ভি টু বেশি না? এটা বেশি না? ইয়েস স্যার, অফকোর্স অফকোর্স। তাহলে বলতো ভি টু যদি বেশি হয়, তাহলে বলতো ভি টু ডেফিনেটলি গ্রেটার দ্যান 220 ভোল্টের থেকে বেশি হবে না? ভেবে দেখো, এর মানে কি? বাল্ব ফিউজ করে যাবে। কারেক্ট। তুমি তো সাপ্লাই দিয়ে, মানে এখানে এর অ্যাক্রসে ভোল্টেজ দিয়েছো 220 ভোল্টের বেশি, তাহলে ওটা কেটে যাবে না? তাহলে এটা যদি কেটে যায় তাহলে ফিউজ হয়ে গেছে, ফিলামেন্ট মানে তোমার কেটে গেছে, মানে ফিউজ হয়ে গেছে, তার মানে কি এখানে ডিসকানেক্ট হয়ে গেছে না সার্কিট? তাহলে কারেন্ট আদৌ ফ্লো করবে? না স্যার। কেউ 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 কি তোমার তাহলে আর গ্লো করবে? ভেবে বলো, কেউ কি গ্লো করবে? না স্যার, সিরিজ তো একটা ডিসকানেক্ট হলে সবাই গেল। রাইট। এই শারদুতি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এই প্রবলেমটা দেখো, 6টা আইডেন্টিক্যাল বাল্ব রয়েছে, বার করতে বলেছে, বার করতে বলেছে কে কতটা গ্লো করবে, মানে কে ম্যাক্সিমাম গ্লো করবে, কে মিনিমাম গ্লো করবে, সেই অনুযায়ী আমাদের সাজাতে বলেছে। তাই একবার দেখা যাবে দেখো নাকি? ভালো করে দেখো, ছখানা। ডায়াগ্রাম ড্র করে ট্রাই করো 2 মিনিট। ডায়াগ্রাম ড্র করে 2 মিনিট ট্রাই করো।
স্যার মোটামুটি একটা হয়েছে। বলো দেখি কে ম্যাক্সিমাম। P1 হুম। P1 তারপরে P4 তারপরে P2 equal to P3 তারপরে P5 equal to P6. ঠিক আছে, ভেরি গুড। যদি ওইটা করতে পারো তাহলে এই প্রবলেমটা ট্রাই করো। একটা ইলেকট্রিক কেটেল আছে যার রেজিস্ট্যান্স R1, না একটা ইলেকট্রিক কেটেল আছে, সেই কেটেলে আমি দুটো কয়েল ঢোকাতে পারি। কি বললাম? দুটো কয়েল ঢোকাতে পারি। যদি আমি R1 কয়েল ঢোকাই তাহলে ওই কেটেল দিয়ে চা করতে সময় লাগে T1 টাইম। ওই কয়েলে যদি শুধু R2 ঢোকাই তাহলে তাতে চা করতে সময় লাগে T2 টাইম। এবার R1 আর R2 কে সিরিজে করলে TS টাইম, R1 আর R2 কে প্যারালালে রাখলে TP টাইম। তাহলে T1 T2 TS TP এর মধ্যে রিলেশন কি? মানে ইলেকট্রিক কারেন্টের সঙ্গে যদি একটা R1 দিই। না, একটা ইলেকট্রিক কেটেল আছে, সেই কেটেলে মধ্যে দুটো কয়েল ইউজ করা যায়। মানে এই কয়েলটাই একটা কেটেল, ধরো প্রথমবার একটা কেটেল, তার মধ্যে R1 রেজিস্ট্যান্স, সেটাতে চা করতে সময় লাগে T1 টাইম। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। স্যার R1 বড় না R2 বড়? কিছু বলে দেয়নি। আচ্ছা, বাকিরা তোমরা কি এই প্রবলেমটা পেরেছো? হ্যালো, হ্যাঁ স্যার। দেখো, যার মধ্যে দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট যাবে সেই ম্যাক্সিমাম গ্লো করবে। কি বললাম বলো? যার মধ্যে দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট যাবে সেই ম্যাক্সিমাম গ্লো করবে। এইবার দেখো, এইখানে I, এইখানে I1, এখানে I2। কি বললাম? I2। এবার একটা জিনিস দেখো, এই দুটো কিসে আছে? প্যারালাল, তার সাথে এটা সিরিজে আছে। তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে টোটাল রেজিস্ট্যান্স কত বলতে পারবে? R প্লাস R/2, 3R/2। দেখো ইয়েস রেজিস্ট্যান্স। স্যার। তাহলে বলো তো I1 is to I2, ঠিক আমরা যেভাবে আগের বার করেছিলাম, 1/2R, কেন এখানে তো 2R I1 এ, is to 1/3R/2। তার মানে এখান থেকে কি আসছে বলো তো? বেসিক্যালি 3:4। দেখো 3:4। তাহলে বলো তো I1 এর ভ্যালু 3/7 ইন্টু I1 আর I2 এর ভ্যালু 4/7 ইন্টু I1। আমি এগুলো আর করবো না, কারেন্ট ডিভিশন রুল, 4/7 ইন্টু I1। দেখো তো, ইয়েস। এবার এইটা যদি হয় তাহলে এবার দেখো, এক নম্বরের মধ্যে দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট যাচ্ছে I, ঠিক? দেখো, তারপরে I2 4/7, যেটা 4-এর মধ্যে দিয়ে যাচ্ছে। এবার দেখো 4-এর মধ্যে দিয়ে গিয়ে এইখানে গিয়ে দুটো সেম পাথ দেখছে না? তাহলে এই কারেন্টটাই ভেঙে যাবে না? কত হবে? 2/7I, 2/7I, আর এখানেও 2/7I। এবার তুমি দেখো, তুমি দেখতে পাচ্ছ সব জায়গাতে কত করে কারেন্ট যাচ্ছে। দেখো সব জায়গাতে কত করে কারেন্ট যাচ্ছে। তাহলে দেখো, 1-এ ম্যাক্সিমাম, 4-এ, তারপরে 2 আর 3-তে সেম, তারপরে 5 আর 6-এ সেম। দেখো, দেখো বুঝতে পারছো কিনা? ইয়েস স্যার, বুঝতে এবার এই প্রবলেমটা দেখো, ইলেকট্রিক কেটেলের প্রবলেমটা দেখো। ইলেকট্রিক কেটেলের প্রবলেমটা দেখো। আচ্ছা, আমি প্রবলেমটা করছি। দেখো, আমি যদি বলি E is the energy to prepare the cup of tea, ঠিক? আগে বলো
এই যে এনার্জি টু প্রিপেয়ার কাপ অফ টি, এইটা তো সেম রয়েছে, মানে এটা তো সবার জন্যই সেম। আমি যদি প্যারালালে দিই, আমি যদি সিরিজে দিই, কি তাই না বলো? হ্যালো, ইয়েস তার মানে ভেবে দেখো, মন দিয়ে শুনবে, মন দিয়ে শুনবে। যখন R1 আমি ইউজ করেছি তখন T1 টাইম লেগেছে। হ্যালো, তাহলে বলো তো সব জায়গাতেই আমার এই ভি সাপ্লাই ভোল্টেজ সেম আছে কি? হুম তাহলে বলো তো ভি স্কোয়ার বাই R1 এটা কি লিখেছি? পাওয়ার, পাওয়ার সাপ্লাই থেকে ইয়েস আসছে। স্যার এবং v স্কয়ার বাই r1 t1 ইকুয়াল টু v স্কয়ার বাই r2 t2 রাইট, এটা ইকুয়াল টু v স্কয়ার বাই r1 প্লাস ইকুয়াল টু r2 ভি ts স্কোয়ার বাই R2 ইন্টু T2। সাবাস, ইকুয়াল রাইট, টু v স্কয়ার বাই r1 প্লাস r2 into ts ভেরি গুড। ভি স্কোয়ার বাই R1 প্লাস R2 ইন্টু TS, ভেরি গুড। আর ইকুয়াল বলো, টু v স্কয়ার into r1 plus r2 by r1 r2 tp ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ভি স্কোয়ার বাই আর প্যারালাল মানে R1 R2 বাই R1 r1 প্লাস R2, ভেরি গুড, ইন্টু টিপি ইকুয়াল টু ই না? সবগুলো ই, এত এনার্জি লাগবে না? হ্যাঁ ব্যাস, হুম। এখান থেকে রিলেশন বেরিয়ে যাবে না? হ্যাঁ এখান থেকে r1 কোনটা আর r2 কোনটা বড় সেটা পেয়ে যাবে কিচ্ছু লাগবে না, R1 R2 বড়, কিচ্ছু লাগবে না। দেখো তো এখান থেকে এই রিলেশন পাও কিনা? টিএস ইন্টু টিপি ইকুয়াল টু T1 ইন্টু T2। ইয়েস স্যার এই চেক করে দেখো তো পাও কিনা। আরে একটা তুমি দেখো, টিএস পাবে হচ্ছে T1 প্লাস T2, এটা পাবে একটা ইকুয়েশন থেকে। আর একটা ইকুয়েশন থেকে টিপি পাবে T1 T2 বাই T1 প্লাস T2। করলে দেখো এটা আসবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। প্রবলেমটা দেখো কি বলেছে। একটা হিটার আছে যার রেটিং হচ্ছে 220 ভোল্ট 100 ওয়াট। সেই হিটারটা প্রথমে 220 ভোল্টে তোমার চলছিল। হঠাৎ করে সাপ্লাই ভোল্টেজটা 200 ভোল্ট করে দেওয়া হয়েছে। তাহলে কি ও আগে যা হিট প্রডিউস করছিল এখন সেই হিট প্রডিউস করবে না তার থেকে কম বা বেশি করবে? একটু কম করবে বলো। একটু কম করবে অফকোর্স এবার বার করতে বলেছে পার্সেন্টেজ রিডাকশন। আচ্ছা নির্ধারণ করেছি পার্সেন্টেজ রিডাকশন। হুম মোটামুটি 17% ক্যালকুলেট তো, হ্যাঁ এক্সাক্ট ভল, ঠিক আছে 17.35 হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একদম স্যার একদম। আগের অঙ্কটা একবার দেখ। হ্যাঁ দেখাবো, দেখো এইটা দেখো। আচ্ছা দেখো এই প্রবলেমটা দেখো। আচ্ছা বলো তো এর রেজিস্ট্যান্স কত? ভি স্কোয়ার বাই পি। 44 হ্যাঁ এবার দেখো, যখন V1 আর V2, V1 মানে 220 ভোল্ট, V2 মানে 200 ভোল্ট, তখনও T1 আর
P2 কনজিউম করবে। কেন? হ্যালো, দেখো তখনও V1 আর P1 আর P2 কনজিউম করবে কেন? হিটারের রেজিস্ট্যান্সও সেম আছে। হুম হুম কি হিটারের রেজিস্ট্যান্স সেম আছে না? তাহলে বলো তো V1 স্কয়ার বাই P1 ইকুয়াল টু V2 স্কয়ার বাই P2। দেখো তো। হ্যালো, ইয়েস স্যার। আমাকে বার করতে বলেছে এইটা P2 মাইনাস P1 বাই P1 ইন্টু 100, এটা বার করতে বলেছে। তাহলে এইখান থেকে আমি অ্যাকচুয়ালি স্যার পার্সেন্টেজ এখান থেকে রিডাকশন তো P1 মাইনাস P2 বা P1 হবে। দাঁড়া এক মিনিট, P2 বাই P1, দেখো P2 বাই P1 এখানে হচ্ছে V2 স্কয়ার বাই V1 স্কয়ার। হ্যাঁ ঠিক আছে। এবার দেখো তো এইখানে আমি যদি করি তাহলে এইটা আসছে কিনা V2 স্কয়ার মাইনাস V1 স্কয়ার বাই V1 স্কয়ার ইন্টু 100। এক মিনিট ইয়ার আমি করে নিচ্ছি, তারপর একবার দেখছি। এবার এখান থেকে এখান থেকে দেখো তো এইটা আসে কিনা V2 প্লাস V1 V2 মাইনাস V1 বাই V1 স্কয়ার ইন্টু 100। এইখানে যদি আমি ভ্যালু পুট করে দিই দেখো তো মাইনাস 17.36% আসে কিনা। ইয়েস স্যার, মাইনাস 7.0%। এটাই পার্সেন্টেজ রিডাকশন তো, ফাইনাল মাইনাস ইনিশিয়াল ডিআর। ইয়েস স্যার। যদি কেউ বুঝতে না পারো বলো, আমি আবার বুঝিয়ে দিচ্ছি এটা। ফ্রেন্ড লোক, যদি কেউ বুঝতে না পারো বলো, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, এই প্রবলেমটা চলে এসে প্রবলেমটা কি বলেছে শোনো। প্রবলেমটা কি বলেছে শোনো। দাঁড়াও, প্রবলেমটা তো আমি ভুলে গেছি। দাঁড়াও, প্রবলেমটা তো আমি ভুলে গেছি কি ছিল। দুটো রেজিস্ট স্যার এর আগের অঙ্কটা V1 স্কয়ার বাই P1 ইকুয়াল টু V2 স্কয়ার বাই P2, এটা যদি আমরা V1 V2 ভ্যালু পুট করে তারপর P2 টাকে B1 এর টার্মসে কনভার্ট করে করি তাহলেও তো সেমই আসছে, ওটাও করতে পারি। একদম একদম। এই প্রবলেমটা আমি ভুলে গেছি। মানে প্রবলেমটার স্টেটমেন্টটা কি ছিল, দাঁড়াও। R1 আর R2, হ্যাঁ এই দুটো হিটার ছিল, আমি দুটো হিটার নিলাম। ঠিক ঠিক। এখান দিয়ে এর রেজিস্ট্যান্স ওকে, শোনো ভালো করে। আমার কাছে এই একটা হিটার আছে R1, যেটা 1 ওয়াট 100 ওহম, আর এই একটা হিটার আছে 1 ওয়াট 100 ওহম। ঠিক। এবার আমাকে বার করতে বলেছে এইখানে কত রেজিস্ট্যান্স লাগালে, এইখানে কত রেজিস্ট্যান্স লাগালে এই হিটার দুটো, এই হিটার দুটো, দেখো এই হিটার দুটো একদম পারফেক্টলি চলবে। মানে মিনিমাম কত রেজিস্ট্যান্স লাগালে, না মিনিমাম না, না কত রেজিস্ট্যান্স লাগালে হিটার দুটো পারফেক্টলি চলবে।
আচ্ছা দেখো আমি করছি। স্যার একটু 5 মিনিট দাঁড়ান, আমি একটু করি। 5 মিনিট? 5 মিনিট দাঁড়ানোর সময় নেই, তাড়াতাড়ি, কারণ আমাকে পরে আর একটা Yes, ছোট্ট। আচ্ছা এই হোমওয়ার্কটা আমি দেব, এটা আমি করাবো না, এটা হোমওয়ার্ক থাকবে। স্যার অ্যান্সার কি 100? না বোধ হয়। আচ্ছা আমি প্রবলেমটা করছি, দেখো। স্যার আচ্ছা 50? হ্যাঁ 50। এই আগে বলো তো এটা রেজিস্ট্যান্স কত? হ্যালো, এটা দেওয়া তো আছে। কোথায়? ও হ্যাঁ হ্যাঁ 100 ওহম রেজিস্ট্যান্স দেওয়া আছে, সরি সরি। আচ্ছা এইটা রেজিস্ট্যান্স কত? দেওয়াই আছে। আচ্ছা বলো তো এর মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে, এর মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো হবে? দেখো P ইকুয়াল টু 0.1, 0.1। I স্কোয়ার R। আর এর ভ্যালু দেওয়া আছে, P এর ভ্যালু দেওয়া আছে, তার মানে I এর ভ্যালু আসছে 0.1, এর মধ্যে দিয়ে 0.1। তাহলে বলো তো এইখান দিয়ে তাহলে 0.1 ফ্লো হতে হবে না? সরি, Yes, sir. 0.2 ফ্লো হতে হবে না? Yes, sir. দেখো 0.2 ফ্লো হতে হবে না? আরে এখানে যদি 0.1 যায়, এখানে যদি 0.1 যায়, তাহলে এখানে 0.2 ফ্লো হতে হবে না? আচ্ছা Yes, sir. এই দুটোর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি 50 ওহম আসছে? তাহলে বলো তো 20 ভোল্ট ডিভাইডেড বাই আর প্লাস এদের দুজনের মধ্যে 50 ওহম ইকুয়াল টু 0.2 অ্যাম্পিয়ার। তাহলে বলো তো আর এর ভ্যালু কত আসছে? 50 ওহম আসছে কিনা দেখো তো। দেখো বুঝতে পারছো কিনা? হ্যালো, Yes, sir. Yes, yes, sir. ওকে। এই প্রবলেমটা তোমরা হোমওয়ার্ক করবে, তোমরা তোমাদের মতো করে স্ক্রিনশট তুলে নাও বা যাই করো, এরপরে আমার 5 মিনিট লাগবে একটা ছোট্ট কনসেপ্ট করতে। দেখো ছোট্ট কনসেপ্ট করতে হেডিং দাও ক্যারেক্টারিস্টিক্স অফ ফিউজ। ক্যারেক্টারিস্টিক্স অফ ফিউজ। So, হোমওয়ার্কটা দেখাবেন, হোমওয়ার্কটা? স্যার লাস্টে সামটা করাচ্ছেন আর একবার একটু দেখাবেন? কোন সামটা? এটা হ্যাঁ স্যার একবার, হ্যাঁ স্যার এবার ঠিক আছে। দেখে নাও। হ্যাঁ স্যার ঠিক আছে। স্যার দেখাবো, একটু স্ক্রিনশট নিয়ে নেবো, মানে কোশ্চেন তো বড়। স্ক্রিনশট নিয়ে নাও। Yes, sir. ঠিক আছে। Yes, হয়ে গেছে, হয়ে গেছে। ক্যারেক্টারিস্টিক্স অফ ফিউজ। ফিউজ আমরা কখন ইউজ করি বা কেন ইউজ করি? যদি একটা সার্কিটের মধ্যে দিয়ে হঠাৎ করে অ্যাব্রাপ্টলি এক্সট্রা কারেন্ট চলে যায়, তাহলে সেইটা আমাদের অন্যান্য অ্যাপ্লায়েন্স গুলোকে ড্যামেজ করার চেষ্টা করে বা ড্যামেজ করে দেয়। সেইটাকে প্রিভেন্ট করার জন্য আমরা একটা ওয়্যার ইউজ করি, যার মধ্যে দিয়ে একটা সার্টেন ভ্যালুর কারেন্ট গেলে সেটা মেল্ট করে যায়, যাতে ডিসকানেক্ট হয়ে যায়। তাহলে এই ফিউজে দুটো মেইন কন্ডিশন থাকে। এক, হাই রেজিস্ট্যান্স। দুই, লো মেল্টিং পয়েন্ট। লো মেল্টিং পয়েন্ট, রাইট? আচ্ছা এটা ধরো একটা ফিউজ, দেখো এটা ফিউজ, এর মধ্যে দিয়ে যদি আই কারেন্ট ফ্লো হয়, এর লেন্থ যদি এল হয়, এরিয়া যদি ক্রস সেকশনাল এরিয়া যদি এ হয়, তাহলে কত হিট জেনারেট হয়? আই স্কোয়ার আর। আর মানে হচ্ছে রো এল বাই এ। এ মানে হচ্ছে এর রেডিয়াস যদি স্মল আর হয়, তাহলে আই স্কোয়ার রো এল বাই পাই আর স্কোয়ার। ঠিক। এবার একটা কথা বলো, এর মধ্যে যদি হিট জেনারেট হতে থাকে এবং সেই হিটটা বাইরে বেরিয়ে না যায়, তাহলে এর টেম্পারেচার বাড়বে কি বাড়বে না? Yes, sir. পারবে। বাড়বে। যদি সেই ঘটনাটা ঘটে, তাহলে আমরা এইটা করতে পারি না যে যদি এখান দিয়ে টেম্পারেচার বেরিয়ে যায়, তাহলে যে হিটটা জেনারেট হচ্ছে সেই হিটটা বেরিয়ে যাচ্ছে, তাহলে কি এ আর মানে ডিসকানেক্টেড হয়ে যাবে? হবে না। এবার বলো, যদিও এনার্জি বেরিয়ে যায়, সেই এনার্জিটা ই এ টি এই ফর্মে আমরা
স্টিফেন্স লতে পড়েছিলাম এত এনার্জি বেরিয়ে যাবে। এটা কি এমিসিভিটি, এটা কি এরিয়া, আর টিটা কি? এই টিটা হচ্ছে স্টেডি স্টেট টেম্পারেচার অফ ফিউজ, মানে স্টেডি স্টেট টেম্পারেচার অফ ফিউজ। এবার এই এইচ আর এই এইচ ইকুয়েট করে দেখো তো টি এর ভ্যালু আই স্কোয়ার রো বাই 2 পাই স্কোয়ার ই আর কিউব আসে কিনা। এবার বলো এই স্টেডি স্টেট টেম্পারেচার অফ ফিউজ এইটা ওর মেল্টিং পয়েন্ট থেকে কম হতে হবে না বেশি হতে হবে? বেশি। কম। কমতো হ্যাঁ। এর থেকে কম হলে এই ফিউজটা আর ডিসকানেক্ট হবে না, ও হ্যাঁ, তাহলে যতটা এনার্জি ডিসিপেট মানে এখান থেকে তৈরি হবে সেই এনার্জিটা বেরিয়ে যাবে, রাইট?